আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসিং অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কি দেখছিলাম? প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কিন্তু প্রমিস নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? সো এই প্রমিস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেইখানে আমরা যে সিনট্যাক্সটা দেখছিলাম যে এই যে প্রমিসকে যেভাবে কল করে সেটার কল সিস্টেম দেখছিলাম, প্লাস সেটার ডেফিনেশন সেটাও দেখছিলাম। সো এই ক্ষেত্রে আপনার অ্যাসিং অ্যাওয়ার্ড সেটা কিন্তু এই প্রমিসেরই একটু বেটার সিনট্যাক্স, ঠিক আছে? এটা আসছে হচ্ছে ES6, যখন আসছে ES6 থেকে এটা ইন্ট্রোডিউস হয়েছে। সো এখন এই অ্যাসিং অ্যাওয়ার্ড কীভাবে ইউজ করে বা এটা আমাদের কী জন্য লাগে? সো এই জিনিসটা আমাদের লাগে হলো এই যে কোড যে সিনট্যাক্সটা আছে সেটা ইজিয়ার ওয়েতে করার জন্য আমাদের অ্যাসিং অ্যাওয়ার্ড যে জিনিসটা আছে সেটা যদি ইউজ করি তাহলে বুঝতে অনেক সুবিধা হয়। যখন আমরা করব তখন বুঝতে পারবেন। আর এই যে আমরা স্ট্রাকচারগুলো লিখছিলাম সেই স্ট্রাকচারগুলো ফাংশনের যে ডেফিনেশনগুলো সেগুলো কিন্তু সেমই থাকবে, বাট শুধুমাত্র পরিবর্তন হবে এই কলের ক্ষেত্রে, ঠিক আছে? সো এখন আমরা অ্যাসিং অ্যাওয়ার্ড যেটা আছে সেখানে আমরা চলে যাই এবং সেই অ্যাসিং অ্যাওয়ার্ড আমরা কিন্তু এই index.html এর সাথে আমরা কানেক্ট করে নিয়েছি এবং সেখানে আমরা লাইভ সার্ভারটা চালু করে নিয়েছি। ওকে, সেটা পোর্টাল ওপেন হয়েছে, ব্রাউজারে আছে। এখন বাই ডিফল্ট আমরা যদি একটা ফাংশন লিখতে যাই তাহলে কীভাবে লিখি? যেভাবে লিখি, ঠিক আছে? ফাংশন একটা নাম দেই, সাপোজ দিলাম হলো টেস্ট, এবং সেই ফাংশনের ভিতরে যদি কোনো কিছু লিখতে যাই তাহলে এইভাবে দিই, যেরকম এখানে যদি রিটার্ন করি, রিটার্ন কী করলাম, ধরেন সাপোজ একটা মান দিলাম যে লার্ন সিং, ঠিক আছে, ওয়েট দিয়ে দিলাম, ঠিক আছে, লার্ন অ্যাসিং ওয়েট এই জিনিসটা দিয়ে দিলাম। সো এখন এই জিনিসটাকে যদি আমরা কল করতে যাই তাহলে কী করি, যে console.log-এর ভিতরে আমরা জাস্ট টেস্ট এটাকে কল করে দিই, তাই না? সো এখন যদি আমরা এটাকে কল করে দিই তাহলে আমরা ব্রাউজারে কী এরকম দেখব। ব্রাউজারে যদি যাই, রিলোড দেওয়ার পর সেখানে কি আসছে যে রেফারেন্স ছিল টেক্সট ইজ নট ডিফাইন। ওকে, আমরা কি দিয়েছিলাম? টেক্সট না, তো টেস্ট হবে এটা। ওকে, টেস্ট দিলাম। এখন যদি যাই, যাওয়ার পরে সেখানে দেখতে পাচ্ছেন লার্ন অ্যাসিং অ্যাওয়েট, এটা কিন্তু আইসা পড়ছে, যেটা আমরা কনসোল লগ করেছিলাম। সো এখন কথা হলো যে আমরা যদি অ্যাসিং ফাংশন ইউজ করতে যাই তাহলে সেটার সামনে আমাদের অ্যাসিং নামের একটা জিনিস আছে সেটা ইউজ করতে হবে। যদি আমরা এই অ্যাসিং নামের এই জিনিসটা ইউজ করি, ঠিক আছে, তাহলে দেখেন কি আসে কনসোল লগের ভিতরে, সেটা দেখেন কি রিটার্ন করে আমাদের কাছে, সেটা কিন্তু একটা প্রমিস রিটার্ন করবে, ঠিক আছে? বাই ডিফল্ট একটা ফাংশন কিন্তু আমরা যদি যা রিটার্ন করবো সেটাই কিন্তু রিটার্ন করে, বাট যদি আপনি অ্যাসিং যদি সামনে লিখে দেন ফাংশনের আগে সেটা কিন্তু একটা প্রমিস রিটার্ন করবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যেখানে অ্যাসিং ইউজ করব সেই ফাংশনের ভিতরে আমরা চাইলে অ্যাওয়েট ইউজ করতে পারবো, বাট আমরা যদি এই অ্যাসিং কিওয়ার্ডটা না দেই ফাংশনের আগে তাহলে সেই ফাংশনের ভিতরে অ্যাওয়ার্ড ইউজ করতে পারবো না, অ্যাওয়েট, ঠিক আছে? সো যার কারণে আমরা কি করব যে যেখানে মানে যদি অ্যাসিং যদি মামা হয় তাহলে অ্যাওয়েট হচ্ছে বাগ্নে, এটা কিন্তু একটা প্রবাদ হয়ে গেছে আর কি, ঠিক আছে? মামা বাগ্নে হচ্ছে অ্যাসিং ওয়েট, তার মানে যদি মামাই যদি না থাকে তাহলে বাগ্নে কোনো অস্তিত্ব থাকবে না। সো এরকম জিনিসটা হচ্ছে যেখানে আমরা অ্যাসিং ইউজ করব সেখানে অ্যাওয়েট ইউজ করব। আমরা চাইলে কিন্তু বাইরে সরাসরি এইভাবে বাইরে কিন্তু অ্যাওয়েট এভাবে ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমাকে এরর দিবে, ঠিক আছে? আমরা চাইলে যেইখানে অ্যাসিং ফাংশন ইউজ করব সেই ফাংশনের ভিতরে আমরা অ্যাওয়েট ইউজ করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং অ্যাসিং যখন আমরা দেওয়ার পর সেটা কিন্তু আমাদের একটা প্রমিস রিটার্ন করবে। সো এই জিনিসটাই ওরা বলছে, আমি একটু ওদের ডেফিনেশনে যাই, যাওয়ার পরে এই জিনিসটা বলছে। সো এটা একটু ইজিয়ার করে কোড লেখার জন্য, সেটা বলছে অ্যাসিং মেক এ ফাংশন রিটার্ন এ প্রমিস। এটা আমরা দেখলাম অলরেডি যে অ্যাসিং ফাংশন একটা কি প্রমিস রিটার্ন করে, এবং ওয়েট সেটা কি করে, প্রমিসের জন্য ওয়েট করে। ভালো কথা। সো এটার সিনট্যাক্সটা কীরকম? সিনট্যাক্সটা হচ্ছে সামনে অ্যাসিং নামের একটা জিনিস অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? সো ওকে, এই জিনিসটা ওরা বলার চেষ্টা করছে। সো আমরা এখন কি করব যে আমরা এই যে প্রমিসের যে কোডগুলো করছিলাম, সো এই সেম কোডগুলো আমরা অ্যাসিংকে নিয়ে সেগুলোকে আমরা অ্যাসিং কিওয়ার্ডে করার চেষ্টা করব, ঠিক আছে? সো এখন যদি যাই, সো বাই দ্য ওয়ে আরেকটা কথা আপনাদের একটু বলে দিই, ঠিক আছে? আমরা একটু এগুলো কলাপস করি, কলাপস করার পরে সো বাই ডিফল্ট কিন্তু ফাংশন যদি এইভাবে মানে সরাই সিটায় থাকে তাহলে কিন্তু রিডেবিলিটি নষ্ট হয়ে যায়, যার কারণে এইভাবে আমরা মানে বোঝার সুবিধার জন্য এইভাবে কলাপস করে দেন তারপরে বুঝে তারপরে আমরা পড়তে পারবো।
সো এই ক্ষেত্রে এটা আমরা কমেন্ট আউট করি এবং নিচে আমরা কি করব, নিচে আমরা ইউজ করব হচ্ছে। সো এখন কথা হচ্ছে আমাদের যে স্ট্রাকচার সেটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আর একটা জিনিস আপনাদের বলে দেই যে আমরা যে গেট সার্টিফিকেটের ভিতরে একটা শর্টার সিনট্যাক্স লিখছিলাম না, প্রমিস ডট রিজলভ, এটাও কিন্তু একটা এসিঙ্ক ফাংশন, ঠিক আছে। সরাসরি এখানে যদি আমরা এই রিটার্নটা এখানে না দিয়ে যদি সরাসরি এখানে রিটার্ন করে দিতাম, সো এই জিনিসটাও কিন্তু আপনার একটা এসিঙ্ক ফাংশন হয়ে যেত, ঠিক আছে, কারণ এটা একটা প্রমিস রিটার্ন করতেছে। সো বাই ডিফল্ট প্রত্যেকটা ফাংশনের ভিতর থেকে দেখেন আমরা কিন্তু প্রমিস রিটার্ন করতেছি, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা ফাংশনের ভিতর থেকে কিন্তু আমরা প্রমিস রিটার্ন করতেছি। সো যে ফাংশন থেকে প্রমিস রিটার্ন হবে সেটাই হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশন। সো আশা করি সেটা বুঝতে পারছেন। সো এখন কথা হচ্ছে আমরা এই অ্যাসিঙ্ক ফাংশন যে আমরা ডিফাইন করলাম সেটা আমরা কিভাবে এখান থেকে কল করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা সাপোজ একটা ফাংশন নিতে পারি। সো এখানে একটা ফাংশন নেই, ফাংশন। সো এটা দিয়েই হচ্ছে আমরা কি দিতে পারি, যে কালেকশন নামের একটা ফাংশন দিলাম, ঠিক আছে, জাস্ট, এবং সেটাকে আমরা নিচে থেকে কল করে দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমার মানে নাম মনে পড়তেছে না, যার কারণে আমি একটা দিলাম আর কি, কালেকশন। সো ওকে, সো এই ফাংশনটা আমরা নিচ থেকে কী করলাম, কল করে দিলাম। কল করে দেওয়ার পর এই ফাংশনটা আমাদের হতে হবে অ্যাসিঙ্ক ফাংশন, ঠিক আছে, কারণ আমরা জানি অ্যাসিঙ্ক ফাংশন যেখানে আমরা ইউজ করব সেটার ভিতরে আমরা চাইলে await ইউজ করতে পারবো। সো এই যে দেখেন এটার সিনট্যাক্সটা কীরকম, আমরা যেখানে এসিং মানে কি, এটা একটা প্রমিস রিটার্ন করবে। সো প্রমিস রিটার্ন করার মানে হচ্ছে এটার ভিতরে আমরা চাইলে await ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা চাইলে এই ফাংশনটাকে আমরা কল করতে পারবো, যেটা কীরকম, প্রিপেয়ার টু এক্সাম, এটা কল করতে পারবো এভাবে। তারপরে আমরা পরেরটা কল করতে পারবো। তারপর কি আছে, ইজ পাসেট, এটাকে আমরা কল করতে পারবো। এবং লাস্টে কি আছে, গেট সার্টিফিকেট, সেটাকে আমরা এভাবে কল করতে পারবো। সো এইভাবে যদি কল করি সেটা কিন্তু আমাদের মানে সিনক্রোনাস অনুযায়ী কিন্তু কাজ করবে। যেরকম যে আমরা ফার্স্টে দেখছিলাম না, যে ফার্স্টে এখানে যাওয়ার পর দেখবে যে এটা কনসোল লগ আছে, প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। তারপর দেখবে যে একটা সিনক্রোনাস টাস্ক, সেটাকে বাদ দিয়ে পরবর্তী ফাংশনে যাওয়ার পর সেখানে প্রিপেয়ারিং ফর দ্য রেজাল্ট এখানে যাওয়ার পর দেখবে যে আবার এসিনক্রোনাস জিনিস সেটাকে বাদ দিয়ে আবার পরবর্তী ফাংশনে যাবে। সো টোটালি একটা হজবড় ল একটা অবস্থা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের যে এখানে আগে দিতে হবে await নামের একটা জিনিস আছে, ঠিক আছে, await। সো যেখানে আমরা ফাংশন এসিঙ্ক ইউজ করব, সো এই এসিঙ্ক ফাংশনের ভিতরে আমরা কিন্তু await ইউজ করব। তার মানে বলতেছিলাম যে এই যে ফাংশনটা তুমি ওয়েট করো, এই যে প্রিপেয়ার যে এক্সাম যেটা আছে সেটা সম্পূর্ণ শেষ হওয়া আগ পর্যন্ত তুমি ওয়েট করো। সো যতক্ষণ টাইম লাগবে তার জন্য তুমি ওয়েট করবা, ঠিক আছে। যখন এটা শেষ হবে, শেষ হওয়ার পরে তুমি তারপরেরটা যাওয়ার পরে ইজ পাসেট, এক্ষেত্রেও তোমাকে একটু ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি await, ঠিক আছে। তোমাকে মানে বললাম যে তুমি ইজ পাসেট মানে এই ফাংশনের জন্য ওয়েট করো। তারপরে কি আছে, তারপরে গেট সার্টিফিকেট আছে। সো এটাও একটা সিনক্রোনাস টাস্ক, সেক্ষেত্রে আমরা বলে দিলাম তুমি একটা ওয়েট করো, ঠিক আছে। সো নর্মালি যে কোনো এসিনক্রোনাস বিহেভিয়ারের সময় যদি আমরা এরকম ইউজ করি, সেক্ষেত্রে এসিং ফাংশন ইউজ করি, তাহলে অবশ্যই await ইউজ করতে হবে, ঠিক আছে। সো এই যে টোটাল বিষয়টা, এটা তো আপনারা বুঝতে পারছেন যে একটা ফাংশনকে যদি আমরা এসিং বানাতে চাই তাহলে তার আগে এসিং দিতে হবে। এটা হচ্ছে একটা মানে স্ট্রাকচার। এবং সেই ক্ষেত্রে এসিং ফাংশনটা কি করে, একটা প্রমিস রিটার্ন করে, যেটা আপনাদের আমি অলরেডি ফার্স্টে দেখাইছি। এবং এসিঙ্কের ভিতরে আমরা চাইলে await ইউজ করতে পারবো, কিংবা আমরা চাইলে এই awaitকে কিন্তু বাইরে ইউজ করতে পারবো না, ঠিক আছে। সো এখন যদি আমরা এই জিনিসটাকে দেখার চেষ্টা করি, এখন আমরা এই জিনিসটাকে কল করে দিচ্ছি, এখন যদি আমরা সেম জিনিসটা যদি ব্রাউজারে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবো, রিফ্রেশ দিলাম যে প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, এবং 3 সেকেন্ড পর প্রিপেয়ার ফর দ্য রেজাল্ট, এবং তারপর দেখতে পাচ্ছেন প্রিপেয়ার ফর দ্য সার্টিফিকেট। অ্যান্ড দেন লাস্টের জিনিসটা কি, লাস্টের জিনিসটা আসতেছে না। ওকে, লাস্টে কি সমস্যা হয়েছে নাকি, গেট সার্টিফিকেট, ওকে। সো এই ভ্যালুটা কোথায় আসবে, এখন কথা আসতে পারে না। সো এইটার ভিতরে যে একটা ভ্যালু আছে দেখেন, এটার ভিতরে ভ্যালু কি, কনগ্রেস ইউ গেট এ সার্টিফিকেট, এই ভ্যালুটা কোথায় আসবে। সো এই ভ্যালুটা আসবে হচ্ছে এই যে এইটার ভিতরে। এখানে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে ধরতে পারি, যেরকম লেট
রেজাল্ট ইকুয়াল টু এটার ভিতরে আমরা সেটা ধরতে পারি এবং সেইখানে আমরা চাইলে কনসোল লগের ভিতরে রেজাল্টটা দিয়ে দিতে পারি। সো এখন যদি আমরা কনসোল লগের ভিতরে রেজাল্টটা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। এখন যদি আমরা সেভ করি অ্যান্ড দেন ব্রাউজারে যাই, ওকে ব্রাউজারে গেলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, তারপরে প্রিপেয়ারিং ফর দ্য রেজাল্ট, তারপরে প্রিপেয়ারিং ফর দ্য সার্টিফিকেট অ্যান্ড কনগ্রেস ইউ গেট এ সার্টিফিকেট। সো তার মানে এখন প্রপারলিভাবে কোডটা মানে আমার যে টোটাল এক্সিকিউশন আছে সেটা কিন্তু প্রপারলিভাবে কাজ করতেছে। বাট এখানে একটা কথা আছে, যদি আপনি এখানে একটা এরর করেন, সাপোজ এখানে আমরা যে কন্ডিশন দিয়েছিলাম যে 34-এর উপরে পাইতে হবে নাম্বার। সো এখন আমরা যদি এখানে নাম্বারটা দিয়ে দিই 30, তাহলে দেখেন কি হয়, তাহলে কিন্তু আমাদের একটা ইরোর দেবে এবং সেই ইরোরটাকে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারবো না। দেখেন এখানে কিন্তু কি বলছে যে আনকাট ইরোর, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের থেকে ভিতর থেকে ইরোর দিতেছে। সো এই ইরোরটাকে কীভাবে আমরা হ্যান্ডেল করব এটার ভিতরে? সো এই ক্ষেত্রে আমরা যদি হ্যান্ডেল করতে যাই এই ইরোরটা, সেক্ষেত্রে আমরা একটা সিনট্যাক্স পড়ছিলাম যে ট্রাই ক্যাচ। সো ট্রাই ক্যাচের ভিতরে আমরা সেই সিনট্যাক্সটা দিয়ে কিন্তু সেই ইরোরটাকে দেখতে পারবো। সো যে জিনিসটা আপনার সাকসেসফুল হবে সেটা যাবে হলো ট্রাইয়ের ভিতরে, ঠিক আছে, এবং যে জিনিসটা আপনার ইরর হবে সেটা যাবে হচ্ছে ক্যাচের ভিতরে। তো আমরা ক্যাচ দিয়ে দিলাম এবং ক্যাচ সেটা একটা প্যারামিটার রিসিভ করবে, সেটা হচ্ছে ইরর নামের একটা প্যারামিটার সে রিসিভ করবে এবং সেখানে যে ইররটা হবে সেটা আমরা এই কনসোল লগে দেখতে পারবো। সো এখন যদি আমরা এটা সেভ করি, তাহলে এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে দেখতে পারবো প্রিপেয়ারিং ফর দ্য রেজাল্ট এবং সেই ইররটা কিন্তু সুন্দরভাবে এখানে শো করতেছে। এখন কিন্তু ওই যে রেড মার্ক দিয়ে কিন্তু শো হইতেছে না, ঠিক আছে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এই হচ্ছে টোটাল আপনার এসিঙ্ক এওয়েটের বিস্তারিত একটা টিউটোরিয়াল। হোপফুলি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো আপনাদের ফার্স্টে আমি কলব্যাক বোঝানোর চেষ্টা করছি, তারপর প্রমিস বোঝানোর চেষ্টা করছি, তারপরে এসিঙ্ক এওয়েট মানে বোঝানোর চেষ্টা করছি। সো মানে প্রায় ক্ষেত্রে আমরা কিন্তু এসিঙ্ক এওয়েট যে জিনিসটা আছে, যে ফাংশনটা আছে, সেটা আমরা ইউজ করার চেষ্টা করব, মানে ইউজ করবো বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ এটা নতুন সিনট্যাক্স এবং অনেকেই এই সিনট্যাক্সটা ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে। বাট অনেক ফ্রেমওয়ার্ক আছে বা অনেক লাইব্রেরি আছে যেখানে কিন্তু আপনার কলব্যাক ইউজ করে, প্রমিস ইউজ করে। সো এই জন্য আমাদের সব জিনিসই জানা থাকা প্রয়োজন। হয়তো বা আপনার এমনও প্রয়োজন হতে পারে যে ছোটো একটা এক্সিকিউশন আছে, সেখানে আপনি কলব্যাকের মাধ্যমে সেটা হ্যান্ডেল করতে পারবেন। সো সেক্ষেত্রে কলব্যাক হেল্প হবে না, সেক্ষেত্রে আপনি কলব্যাক দা করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আছে যেখানে আপনি প্রমিস দিয়ে হ্যান্ডেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রমিস দিয়ে হ্যান্ডেল করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আছে যে এটা একটা বড় সিনট্যাক্স, সেক্ষেত্রে আমাকে এসিঙ্ক ওয়ার্ড দিয়ে হ্যান্ডেল করতে হবে, সেক্ষেত্রে আপনি এসিঙ্ক ওয়ার্ড দিয়েও হ্যান্ডেল করতে পারেন। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্ট নর্মালি চলে কি সিনক্রোনাসলিভাবে, আমরা চাইলে সেই সিনক্রোনাসকে বিহেভিয়ারটা চেঞ্জ করে এসিনক্রোনাসভাবেও সেটা রান করাইতে পারি। এবং সেই এসিনক্রোনাসের ভিতরে আমরা কী কী শিখতে পারলাম, কলব্যাক শিখতে পারলাম, প্রমিস শিখতে পারলাম, ইভেন লাস্টে যে এসিঙ্ক ওয়েটের যে সিনট্যাক্সটা আছে সেটাও শিখতে পারলাম। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে আলোচনা করব। এবং তার আগে আপনাদের আমি একটা বিস্তারিত এসিঙ্ক যে ফাংশনটা যেভাবে কাজ করে, ঠিক আছে, সো এটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। নর্মালি যে জাভাস্ক্রিপ্ট কী করে, যে সিনক্রোনাসলিভাবে কাজ করে, বাট এসিনক্রোনাসলিভাবে কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের একটা বড় ভিডিও, লং ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সেখানে কি থাকবে, কলব্যাক থাকবে, প্রমিস থাকবে, তারপরে এই এসিঙ্ক ওয়ার্ড এই জিনিসটুকু থাকবে। ইভেন সেখানে একটা আমরা ছোটোখাটো এক্সাম্পল দেওয়ারও চেষ্টা করব। সো এই যে এখন আপনারা যতটুকু বুঝলেন, এখন সেই বড় টিউটোরিয়ালটা বোঝার আপনার এখন ক্যাপাবিলিটি হয়ে গেছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। আমি অতি দ্রুতই সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে জাভাস্ক্রিপ্টের ডম নিয়ে। আল্লাহ হাফেজ।